বন্ধুরা দেখো 8টা 7 বাজে। তো এইখানে দেখো একটু ময়দা মাখিয়ে রেখেছি। আমার ছেলে বলছে ময়দা দিয়ে পরোটা বানাবে আর চা দিয়ে খাবো, কিন্তু আমাদের তো চা দিয়ে তো খাওয়ার নয় একজন। তো আলু ভাজা একটু বসিয়েছি, সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে। তো বন্ধুরা দেখো পৃথিবীর মানচিত্রর পরোটা হয়ে গেল, আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8:30 বাজে। তো 8:30টার আগে থেকে একটু ক্যামেরাটা অন করেছিলাম, সামনে আসতে পারিনি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, তো বুধবারের ভিডিও তোমরা স্কিপ করো না, সাথে থেকে দেখতে থেকো, আর দেখা শুরুতে একটা লাইক করে দিয়ে দেখো প্লিজ। তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থেকো। তো একটু চা খেলাম, আর ওই যে কালকে যে বানিয়েছিলাম ওগুলো, তো গুড় পিঠা না মালপোয়া যাই বলো তোমরা, তো ওগুলো বানিয়েছিলাম। ওগুলো বাসি, আমার তো পিঠাগুলি একটু বাসি খেতে ভালো লাগে টাটকা থেকে। তো খুব সুন্দর হয়েছিল জানো তো, নিজে বানিয়ে বলছি না, সত্যি দারুণ হয়েছিল, খুব নরম হয়েছিল আর খেতে ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক চলো, বলে দিলাম, নিজের নাম নিজেই করে দিলাম, কি করব, আমার নাম করার কেউ নাই, তাই দুর্নাম করার লোকে অনেক পাবো, কিন্তু সুনাম করার লোকের নাই। তো চলো, যাই হোক চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো ভাত বসিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। তো চলো, তো বন্ধুরা ভাতটা নামিয়ে নিয়েছি। আর আজকে কি বলতো, কুমড়ো আর আলু দিয়ে ডাল করেছি, বুঝতেই পারবে না, একদম গলিয়ে দিয়েছি। আমার ছেলে বলছে আজকে অমাবস্যা, তো মাছ মাংস ডিমটা খাবো না, তবে পেঁয়াজটা খাওয়া হয়, তো তাই একটু বলি ডাল ভাতটা করে দিই, আমার ছোটো ছেলেটা খেয়ে স্কুলে চলে যাবে, তাহলে ডাল ভাত আলু ভাজা দিয়ে ও স্কুলে চলে যাবে খেয়ে। কুমড়োর ডাল এটা ভালো লাগে, আমার বড় ছেলে খুব খেতে খুব ভালোবাসে। একটু লঙ্কা গুঁড়া দেই, আমার ছোটো ছেলের উঠিয়ে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই তার মধ্যে, দারুণ লাগে খেতে। আমি তো সবাই দারুণ লাগে বলি, কিন্তু আমি ডাল দিয়ে ভাত খেতে পারি না, আমার গলায় আটকে যায়, আমি ডাল ভাত খাই না। এই মাঝে মধ্যে রাত্রেবেলা হলে তখনই খাই আলু সেদ্ধ ডাল ভাত, নাহলে খেতেই পারি না। এই 5 ফোড়নের গন্ধটা কি সুন্দর লাগে না, দারুণ লাগে, আমাকে তো দারুণ লাগে গন্ধটা। বন্ধুরা দেখো এই যে ভাত ডাল দিয়ে দিয়েছি, আমার ছেলেকে একটু ঠান্ডা হোক, এই যে আলু ভাজা আছে স্নান করিয়ে খাওয়াবো, আর ওর জন্য একটু ডাল তুলে রেখেছি ঝাল ছাড়া ওই বেলার জন্য। আর এই যে দেখো আমি লঙ্কা গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এই রকম ডালটা এটা ঘন্ট বলে, আমাদের বাবার বাড়ির দিকে এটা ঘন্ট বলে। তো আরও পুঁই ডাঁটা একটা সবজি দিলে ভালো হয় ডালের মধ্যে, তো আমি শুধু কুমড়ো আর আলু দিলাম। তো এই ডালটা খেতে না দারুণ লাগে খেতে। তো যাই হোক চলো, পেঁয়াজগুলো তো এরকম ফুটলা ফুটলা কেটেছি বলে এরকম ফুটলা হয়ে আছে, তো হয়ে গেছে ডালটা। চলো আমার ছেলেকে স্নানটা করিয়ে নিই তারপর। তো বন্ধুরা আজকে উচ্ছা ভাজাটা দেখেছো, একদম পাঁপড় ভাজা হয়ে গেছে। তো বসিয়ে দিয়ে উচ্ছা ভাজাটা বসিয়ে দিয়ে একটু ওই সেই আমাদের কুকুরটার ওষুধ আনতে গেছিলাম, একজন নিয়ে এসেছিলো, তো সেটাই বেরোতে গিয়ে গেছে উচ্ছা ভাজাটা একদম পুরো একদম কি বলবো এটাকে, যাই হোক তিতাটা এত উচ্ছা তিতা ছিল, এই তিতাটা কমে যাবে। তো চলো, আমার ছেলেকে বড় ছেলে একটু স্কুলে পৌঁছে দিল, তাই আমি আর যাইনি, সারাদিন সকাল থেকে ছুটে আর ওই যে দেখো শুধু ডালটা হয়েছে, আর এই যে উচ্ছা ভাজা পাঁপড় ভাজা হয়েছে। তো আর এই যে আলু পোস্ত বানাবো বললাম, আর একটু টমেটো রসুনের চাটনি বানাবো, এগুলো কাটতে কাটতে না অনেকটা দেরি হয়। তো 11টা বাজতে চলছে, তো এখন রান্নাটা না করলে বলো। আর একটা ভাবছি বাঁধাকপি ভাজা বানাবো, বাঁধাকপি তরকারি আর খেতে ভালো লাগে না। তো সকাল থেকে জানো তো অনেক ভোরে উঠে ছুটে করে, তো আমার ছেলে বলছে মা আলু পোস্ত বানাবে, আমি বলি ঠিক আছে আলু পোস্ত বানাবো। তো এত সকাল থেকে উঠে না হাঁটতে গেলাম, তারপরে তো কাচা ধোয়া সমস্ত কাজ করে দেখো, যত তাড়াতাড়ি ভাবি না একটু যে বসবো, সেটাও সময় পাই না, বসার একটু 5 মিনিট সময় পাই না। ছেলের স্কুল, তো স্কুলে যেতে হয়, তাই জন্য মানে স্কুলে যাওয়ার জন্য না, বাচ্চা স্কুলে যাবে খাওয়া দাওয়া, তো সেগুলো রেডি করতে করতে আমার বড় ছেলে আগে যখন প্রাইমারি স্কুলটা পড়তো, প্রাইমারিতে না প্রাইভেট স্কুলে যখন পড়তো, তো 10টা স্কুল ছিল, তখন এরকম ভাত বানিয়ে দিতাম, আর তখন কাজের চাপটা না অতটা ছিল না, ভাত বানিয়ে দিতাম, মা ছেলে খেতাম শুধু, আর খাওয়ার কেউ ছিল না। তো
ভাত বানিয়ে ভাত তরকারি একদম তাড়াহুড়া করে 10টার মধ্যে রান্না করে নিয়ে আমি ছেলেকে পৌঁছাতে যেতাম বাসের কাছে, দিয়ে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যেত, এসে রেস্ট নিতাম। তো বড় ছেলে তো হাই স্কুলে ওঠার পর আর খেয়ে যায় না, মাঝখানে ভাত বানানোটা 9টার সময় বন্ধ ছিল। এখন ছোটো ছেলে একটু ভাত খেয়ে যায় যখন, তো বলিস চলো একটু ভাত বানিয়ে দিয়ে ওকে খেয়ে যাবে। সেই আবার একই শুরু হয়ে গেছে দৌড়ানো কাজ। একটু যে বসবো না বন্ধুরা, বসতেও সময় পাই না। এই যে রান্না করে উঠতে ধরো বাসন ধোয়া, একটা মেয়েদের সংসারে কত কাজ বলে, একা একা করতে হলে না এরকমই কষ্ট হয়। আর কি বলতো, এই যে কাজ করতে করতে না মনে হয় না যে খাই কিছু, কারণ কাজটা তো মনে হয় আগেই, জানি না কার কাছে কেমন মনে হয়, আমার কাছে মনে হয় আগে কাজটা আমি গুছিয়ে নেব তারপরে খাবো। এই করতে করতে 11:30 12টা বেজে যায়, ভাত খাওয়ার এনার্জিটা পরে নষ্ট হয়ে যায়। তো কি আর করি বলো, এভাবেই আমাদের জীবনগুলো চলে যাচ্ছে। আর তো এখন তরকারি বসিয়ে দিয়েছি, এখন মশলা বাটতে হবে, তো পোস্ত বাটবো, তাই তো চলো বেটে নিই। তো দেখো বন্ধুরা, এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে দেখো বাঁধাকপি ভাপাতে বসিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে ভাজবো বলে। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটাকে ভাপিয়ে নিয়েছি, কেন বলো তো এটা ভাজা করব বলে ভাপিয়ে নিয়েছি, না হলে তো পুরো ঘেটে যাবে একদম। তো একেবারে কাঁচা যদি দিয়ে হয় ঘেটে যাবে, তোমরা কেমন করো জানি না। তো আর এখানে দেখো রসুন আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। এখানটায় না পরোটা বানিয়েছিলাম, মোছা হয়নি, একদম রান্না করে মুছবো। এই ভাজাটা এইভাবেই করি। তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম ফোড়ন। রসুনটা দিলে কী বলতো, একটা ভালো ফ্লেভার হবে, গন্ধ হবে। তো আমি সব শাক ভাজাতে পেঁয়াজ দেই না, তো এটার মধ্যে দিচ্ছি, এটা বাঁধাকপিটা ভালো লাগবে। তো একটু নেড়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো, জল ঝাড়াতে দিয়েছিলাম, তো এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তাই জন্য আর একটু লবণ সামান্য পরিমাণে দেবো, কারণ সেদ্ধ করে নিলে কি বলতো জলটার সঙ্গে লবণটা বেরিয়ে যায়, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। চলো, এটা অনেক সময় লাগবে, একদম কমিয়ে কমিয়ে ভাজা হবে, একটুখানি হয়ে যাবে। দেখো বন্ধুরা, দেখেছো বাঁধাকপিটা কতটুকুন হয়ে গেছে, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু হবে, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা 12:30 বাজে, তো এখন রান্না হয়ে গেছে। এই যে দেখো পাঁপড় ভাজা, উচ্ছে ভাজা হয়ে গেছে, পুড়ে গেছে, আর এটা বাঁধাকপির ভাজা। এই যে ছোটো ছেলের একটু ডাল রেখেছি ঝাল ছাড়া, আর এই যে ঘন্ট, ডাল বলো যাই বলো, যাই হোক। তো কুমড়ো দিয়ে আলু দিয়ে বানিয়েছি, আর এই যে আলু পোস্ত, আর বানিয়েছি এই যে চাটনি। তো এগুলো হয়েছে, বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিছানা তো উঠানোর আমার ছেলে অর্ধেক উঠিয়ে দিয়ে যায়। তো আর দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, চলো আমি ভিডিও এডিটিং করি এবারে, তারপরে ছেলেকে খাওয়াতে স্কুলে যাব। খুব অন্ধকার বন্ধুরা, যাই হোক ছেলে দেখো এরকম করে বিছানাগুলো উঠিয়ে দেয়, তো আমি সময় পাই না, কি করব বলো। আর ওর বাবা তো হাতে কোনো দিনও হেল্প করে না কোনো কিছুতে, তাই আমার ছেলেকে বলেছি একটু অন্তত বিছানাটা উঠিয়ে দে। ও একটু পড়ে টড়ে আসলে না, বিছানা পড়ে থাকলে দেখে, আমি যদি কোনো দিন না তুলি ও তুলে দেয় বিছানাটা। তো এটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, বাচ্চা মানুষ করেছে, কারণ কিছু কিছু জিনিস তো শেখাতে হয় বলো। তো শুভ বিকাল বন্ধুরা, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো একটা জিনিস দেখাচ্ছি। তো এই মাসে কতগুলো নেমন্তন্ন বাড়ি করেছে জানো তো। প্রথমে দেখাই, ওহো আমার ওটা গেল কই, ওহো আমাদের অনুকূল ঠাকুর মন্দিরে তো অনুষ্ঠান আছে, বাৎসরিক অনুষ্ঠান, তাই জন্য নিমন্ত্রণ 20 তারিখ, ওটা হচ্ছে 20 জানুয়ারি, ওটা নাই, ওটা কার্ডটা আমার বিছানাতে থেকে গেছে। আর দেখো প্রথম থেকে ঠাকুরের দেখা, এই দেখো রাম মন্দির নির্মাণ হচ্ছে, এটা তো এখানে নয়, এটা অযোধ্যাতে। তো দেখো কার্ড দিয়েছে, যাই হোক দেখালাম, একটু শেয়ার করলাম। তারপরে দেখো বিয়ের, দে না দে, আচ্ছা আসিস না বাবা ক্যামেরার সামনে, বাচ্চা আসলেই এখন মুশকিল করে দেয়, ক্যামেরাতে বাচ্চা আনলেই এখন মুশকিল, এখন বাচ্চাদের তাই আনতেই পারি না, ভয় হয়। দেখো আর একটা বিয়ের কার্ড, দেখো কি সুন্দর, দেখো ব্যাগের মতন হ্যান্ডেল দেওয়া, দেখেছো, তার ভিতরে আমার ছেলে বার করে নিয়েছে, দেখো কি সুন্দর, দেখো পুরো লক্ষ্মী ঠাকুরের মানে লক্ষ্মীর ঘট, একদম কি সুন্দর না বলো। এটা একটা বিয়ে বাড়ির কার্ড এসেছে, তো এটা হচ্ছে আমার জায়ের মামার বিয়ের কার্ড। আর একটা বিয়ে পড়েছে আমার পিসিমণির মেয়ের ঘরের ছেলের বিয়ে, তো একই ডেটে পড়েছে, এইটা পড়েছে কত 22 তারিখে, তো একই ডেটে বিয়ে। ওরা কার্ড দেয়নি, ওরা এমনি বলেছে, দূর থেকে তো ওদের দূরে বাড়ি, তাই আসেনি।
তো বলে দিয়েছে। তো তাই তো দেখো কতগুলো অনুষ্ঠান বাড়ি পড়েছে, যখন নাই তো নাই, তো পড়েছে এতগুলো একসঙ্গে, দুটো বিয়ে বাড়ি, তো দুটোতে তো একজন মানুষের যাওয়া সম্ভব নয়, তাই দেখা যাবে। আর মন্দিরে এই যে একটা অনুকূল মন্দিরে তো যাব, ইচ্ছা আছে, তার মধ্যে দেখি, চলো গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার দেখেছো তো কদিন এত শরীরটা ভালো নয়, চোখ মুখগুলো দেখেছো আমার অবস্থা হালকি হয়েছে, তো তোমাদের সামনে তাই জন্য আসি না ঠিক করে, ক্যামেরা এমনিতেই সামনে আসতে পারি না, তার মধ্যে চোখ মুখগুলো দেখেছো কেমন বসে গেছে, শুকনো হয়ে গেছে পুরো একদম। তো কি আর করি বলো। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার রাতে চলে এসেছি, মানে এখনও কটা বাজে, 8টা 5 বাজে। এখানে ভাত গরম করলাম, তো ছোট ছেলে বলছে আমাকে আলু ভেজে দাও। তো আজকে বললাম না অমাবস্যা বলে আজকে তো কিছু ডিম টিম খাবে না, স্কুলে আজকে ওদের ডিম দিয়েছিল জানো তো। আমার ছোট ছেলে তো খুব খুশি, স্কুলে গোটা ডিম দিয়েছে দেখে খুব খুশি, ভাত না খাক কিন্তু ডিমটা খেয়ে উঠে এসছে। তো যাই হোক, কিন্তু আমি ঘরে বানাইনি, তো পেঁয়াজ টিয়াজ হয়েছে, কিন্তু মাছ মাংস ডিমটা বানানো হয়নি। এখানে একটু আলু ভেজে দিচ্ছি, তার মধ্যে মা কী করেছে জানো তো, এই দেখো দেখাচ্ছে। দেখো ওই বাড়ি থেকে আমার বড় ছেলে ভালোবাসে বলে ওকে একটু চিংড়ি শুটকি বানিয়েছিল, তো এনে দিয়েছে, মানে আজকের দিনে মাছ নিয়ে এসছে ঘরে। তো ওর বাবা জানলে এখন কুরুক্ষেত্র লেগে যাবে, একাচারি ব্রহ্মচারী সব করে দিয়েছে, তো জানলেই চিল্লাবে। যাই হোক, বড় ছেলে আগে ভাত খায় তো খেয়ে নেবে, নাহলে একসঙ্গে খেলেই মানে এটা নিয়েই চলে যাবে অশান্তি ঘরে। কি করব, বাচ্চা ভালোবাসে নিয়ে এসছে, ওর ঠাম্মা বানিয়েছিল। আর দেখো রোজ ভাবি যে একটু মটর ভিজাবো যে ঘুগনি করার জন্য, এবারে মটরটা তো আর সঙ্গে সঙ্গে ভিজালে হয় না, আর ঘুগনি খেতে তো আমি আর আমার ছেলে খুব ভালোবাসি, তাই জন্য বলি একটু ঘুগনি বানাবো, তো ঘুগনি মুড়ি হোক যাই হোক হবে। তো রোজ ভাবি, কিন্তু রাত্রেবেলা মনে পড়ে জানো তো, ভোরবেলা মনে পড়ে যে মটর একটু ভিজালাম না, ভুলে গেছি, তো এখন থেকে একটু ভিজিয়ে দিয়েছি কালকের জন্য। আর তরকারি তো সব আছে। তো বন্ধুরা জানো তো প্রচুর ঠান্ডা পড়েছে, কি বলবো, আর আমাদের রান্নাঘরটা না ভীষণ ঠান্ডা একদম। আর আমার ঠান্ডার জন্য জানি না, মনে হয় ঠান্ডার জন্য অনেক ভোরে তো উঠা হয়, আর হাঁটতে যাই তো মনে হয় ওষটা মাথায় পড়েছে, ভীষণ মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা করছে কি বলবো। আর ঘুম পাচ্ছিল প্রচুর সন্ধ্যা থেকে, আর ফোনটা বন্ধ করে কত ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম এলো না। আর ঘুম আসবে কি বলো, আমার ঘরে দুটো বাচ্চা, যার ঘরের বাচ্চা থাকে তার ঘরের কোনো দিনও শান্তিভাবে ঘুম হয় না যতক্ষণ না বাচ্চা ঘুমায়, ওটা তোমরা ভালোভাবেই জানবে। তো একটু চোখটা বন্ধ করছে আর এরা ক্যাচম্যাচ শুরু করে দিয়েছে, তো ঘুমাতে পারলাম না, এত অসহ্য মাথা যন্ত্রণা বন্ধুরা। আর ভিডিওটাকে বড় করছি না, তরকারিরা তো সব আছে, আর কিছু দেখালাম না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি, টাটা।